কলকাতায় বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধর্মতলা বাস স্ট্যান্ডে যেখানে শতাধিক কার্তুজ উদ্ধার হয়েছে, সরকারি বাস থেকে নামতেই পাকড়াও করা হয়েছে ওই যুবককে। একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ধর্মতলা বাস স্ট্যান্ডেই শতাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। তবে কোথা থেকে কিভাবে কার্তুজগুলো ওই যুবকের কাছে আসলো, কি উদ্দেশ্য ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত তথ্য আপনাদের সামনে রাখবো। দুই প্রতিনিধি রয়েছেন, আবির দত্ত এবং সুদীপ্ত আচার্য। একদমই তোমাকে সেই ছবি দেখাবো। আমার সহকর্মী সুবীর রায় দেখাচ্ছেন। আজকে বিকেলে কিছুক্ষণ আগের এক ঘটনা, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের কাছে খবর ছিল এবং কলকাতা পুলিশের STF এর গোয়েন্দারা এখানে সাদা পোশাকে অপেক্ষা করছিলেন এবং আমার সহকর্মী যে যুবককে দেখাচ্ছে, এই যুবক একটি জেলা থেকে আসা সরকারি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তার কাছ থেকে প্রায় শতাধিক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত গোয়েন্দাদের সূত্রে জানা যাচ্ছে। আমি দেখাচ্ছি সেই জায়গাটার ছবি, ধর্মতলা ব্যস্ততম বাস স্ট্যান্ড, এবং সেখানে যে যুবক এখন সই করছেন নীল রঙের গেঞ্জি পরা, এই যুবক কিন্তু সেই কার্তুজ নিয়ে আসছিল বলে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের গোয়েন্দা যারা রয়েছেন তাদের কাছে আগাম খবর ছিল এবং সেই মতো তারা সাদা পোশাকে এখানে অপেক্ষা করছিলেন এবং ওই যুবক একটি সরকারি বাস থেকে, জেলা থেকে আসা সরকারি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হাতে নাতে পাকড়াও করা হয় এবং তারপর তার কাছ থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়। এর আগে আমরা শিয়ালদা বৈঠকখানা বাজারে কিন্তু আমরা দেখেছি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে একাধিকবার, একবার না একাধিকবার শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজারে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং সেই সময় কিন্তু কলকাতা পুলিশের STF করেছিল এবং সেইটা কিন্তু ভিন রাজ্য থেকে সেই কার্তুজ অস্ত্রগুলো আনা হয়েছিল, আগ্নেয়াস্ত্রগুলো আনা হয়েছিল। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, এই যুবক, সেই যুবক কিন্তু রাজ্যেরই কোনো জায়গা থেকে আসছিল, অর্থাৎ সরকারি বাস থেকে তিনি আসেন ধর্মতলা বাসগুমটিতে এবং আসার সঙ্গে সঙ্গে তাকে আটক করে এখন সিজার প্রক্রিয়া যেগুলো রয়েছে, সিজার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যুবককে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সামনে। আবির, ধর্মতলার মতন একটা জায়গা, বাস স্ট্যান্ড, সরকারি বাস থেকে যুবক নামছে, সঙ্গে রয়েছে তার শতাধিক কার্তুজ, 100 রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। এই যুবক কোথা থেকে এসছে, কি উদ্দেশ্যে কার্তুজ পাচার করার চেষ্টা করছিল সে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রামকৃষ্ণ মাইতি তার নাম এবং কেতুগ্রামের বাসিন্দা। সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে ইতিমধ্যে এখানে যে কার্তুজ উদ্ধার হয়েছে বা গুলি উদ্ধার হয়েছে সেগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল সেগুলো দেখা হচ্ছে। STF এর তরফ থেকে এর আগে বেশ কয়েকবার এখানে শিয়ালদা স্টেশনে কখনো কখনো দেখা গেছে আনন্দপুরে, সেখান থেকেও আগ্নেয়াস্ত্র সহ ধরা হয়েছিল অনেকজনকেই। এবং এই যে বারবার করে ধরা হচ্ছে, তাহলে একটা বিষয় স্পষ্ট যে কলকাতা শহরে বেশ কয়েকবার নয় একাধিকবার আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে কিন্তু এখানে বেশ কিছু ব্যক্তি তারা চলে আসছে। তারা সেগুলো হ্যান্ডওভার করার জন্য বা কোনো রকম কোনো তাদের কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিতভাবে পুলিশের তরফ থেকে সেটা আদালতে অবশ্যই জানানো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেফ প্যাসেজ একটা অবশ্যই থাকছে, তার কারণ বাস স্ট্যান্ড, এখানে বিভিন্ন জায়গার বাস যায়। উত্তরবঙ্গের বাস ছাড়ে সন্ধ্যের পর থেকে, রাজ্যের দক্ষিণবঙ্গের দিকে একাধিক বাস রয়েছে। সেই জায়গায় বাসে করে সম্ভবত মেছেদা থেকে সে আসছিল, এমনও সম্ভাবনা রয়েছে। কেতুগ্রামের বাসিন্দা এই যে ব্যক্তি রামকৃষ্ণ মাইতি, সেই ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আটক করে তার কিছুক্ষণ পরে তাকে গ্রেপ্তারও করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ব্যক্তি, তার কাছ থেকে যে গুলিগুলো পাওয়া গিয়েছে, শুধুমাত্র গুলি, এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্রের কথা জানা যাচ্ছে না। চোখে দেখা যাচ্ছে যে এই যে গুলিগুলো পাওয়া গিয়েছে, সেই গুলিগুলো সে কোথা থেকে নিয়ে আসছে, সে কি বিহার থেকে নিয়ে আসছিল বা কোনো না কোনোভাবে এখানে কোনো দুষ্কৃতীর হাতে তুলে দেওয়া বা কোনো রকম কোনো কনসাইনমেন্ট কি তার ছিল, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বারবার করে এইভাবে রাস্তায় ধরে যখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে, সিজ করা হচ্ছে, তারপরেও বারবার কলকাতা শহরে এই জিনিসটা হচ্ছে কিভাবে? STF এর তরফ থেকে বারবার এই ধরনের অপারেশন তারা গোপন সূত্রে খবর পেয়ে ধরছেন, কিন্তু আবারও দেখা যাচ্ছে কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বা কখনো দেখা যাচ্ছে গুলি উদ্ধার হচ্ছে। এবার দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে, এর আগে জাল নোট, এই বাস স্ট্যান্ডের কিছুটা দূরে ঢিলছোড়া দূরত্বে সেখান থেকে জাল নোটও উদ্ধার হয়েছিল। এই বাস স্ট্যান্ডে তারা গুলি নিয়ে চলে আসছে, প্রচুর মানুষের ভিড়। অতনুকুণ্ডুকে একবার বলছি ছবিটা দেখানোর জন্য। কিছুক্ষণ পরেই উত্তরবঙ্গের একাধিক দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো যাবে। উত্তরবঙ্গে মানুষ এখান থেকে প্রত্যেক দিন যায়, দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় মানুষ এখান থেকে যান। সেই জায়গায় এত সংখ্যায় গুলি নিয়ে চলে আসছে। গুলি ধরা পড়লেও প্রশ্ন থেকে যাচ্ছে সেই গুলি নিয়ে এরা আসছে কিভাবে? এতবার করে ধরপাকড়ের ঘটনা ঘটলেও তারপরেও এই অভয়টা দেওয়া যাচ্ছে না কেন মানুষের মধ্যে যে এই ধরনের ঘটনা ঘটবে না। এবং এখনো পর্যন্ত আরও একবার ছবিটা অতনুকুণ্ড আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে
যে এসটিএফ এর যারা আধিকারিকরা, যারা এখানকার অফিসাররা, তারা তাদের টেবিল নিয়ে এসে এখানেই একেবারে সিজারের প্রক্রিয়াও চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন থাকছে এটাই যে এই যে ব্যক্তি সে গুলি নিয়ে এলো এত সংখ্যায়, এত রাউন্ড গুলি, সেই গুলিগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আগ্নেয়াস্ত্র কোনো জায়গায় আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে, বা কোনো রকমভাবে আগ্নেয়াস্ত্র যাদের কাছে গুলিগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছিল তারা কি আগ্নেয়াস্ত্র তাদের কাছে রয়েছে, সেই জন্য ওই গুলিগুলো তাদের কাছে পাঠানো হচ্ছিল, তাদের কোনো উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর। সেই বিষয়গুলো যত তদন্ত এগোবে তত আরও বেশি স্পষ্ট হবে।